পার্ট ২৪ সেই বয়সী ছেলে। সবার মতো উৎসবের আমেজ। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে আসবেন একজন বিখ্যাত মানুষ। তার নাম শেরে বাংলা একে ফজলুল হক। তিনি তখন বাংলার প্রধানমন্ত্রী। শেরে বাংলার সাথে থাকবেন আরেক মন্ত্রী, তার নাম হোসেন সোহরাওয়ার্দী। স্কুলের পক্ষ থেকে দুইজনকে সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন। তাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও আছেন। শেখ মুজিবুর রহমান মিশন স্কুল কলেজের ছাত্র। স্কুলের সবাই তাকে চেনে। খুব সাহসী আর বুদ্ধিমান ছেলে। কিশোর মুজিব ভাবলেন সুযোগটা কাজে লাগাতে হবে। স্কুলের জন্য একটা কিছু করতে হবে। অতিথিরা এলেন, তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। এক সময়ে অনুষ্ঠান শেষ হলো। ফিরে যাওয়ার জন্য অতিথিরা প্রস্তুত হচ্ছেন। মুজিব কয়েকজন সহপাঠীকে নিয়ে সোহরাওয়ার্দীর সামনে দাঁড়ালেন। কি ব্যাপার? সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। শেখ মুজিব বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। সোহরাওয়ার্দী কিশোরের সাহস দেখে অবাক হলেন। ছাদ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেন। তারপর মুজিবকে কাছে ডেকে নিলেন। হাঁটতে হাঁটতে মুজিবের সাথে কথা বললেন। সোহরাওয়ার্দী সেদিন বাংলার ভবিষ্যৎ নেতাকে দেখতে পেয়েছিলেন। কিশোর মুজিব ধীরে ধীরে যুবক হলেন। একদিন বাংলার মানুষের মহান নেতায় পরিণত হলেন। বললেন বাংলার মানুষের মুক্তির কথা, শোনালেন বাংলাদেশের স্বাধীনতার কথা। শব্দ শিখি। পরিদর্শনে আসা শব্দের অর্থ দেখতে আসা। সংবর্ধনা অর্থ অভ্যর্থনা। ধীর ধীর শব্দের অর্থ বলিষ্ঠ অর্থাৎ সাহসী। চিরস্থায়ী চিরদিনের জন্য স্থায়ী। নিতের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করে সবার মধ্যে উৎসবের আমেজ। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের কাজের দায়িত্ব দিলেন। তাদের ফুল দিয়ে দেওয়া হলো, ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো। তারপর এক সময় অনুষ্ঠান শেষ হলো। সোহরাওয়ার্দী অবাক হয়ে তাকালেন। যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি। সংবর্ধনা অর্থাৎ দয়রেফ, র যোগ ধ, এটা যে নতুন শব্দ, বর্ধিত। শিক্ষার্থী, থয় রেফ, তাহলে রফ, র যোগ ধ, প্রার্থী। সোহরাওয়ার্দী, দয়রেফ, দ, র যোগ দ, দুর্দশা। বলি ও লিখি। গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে কে কে এসেছিলেন? গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এসেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সংবর্ধনার দায়িত্ব পড়ল কাদের উপর? সংবর্ধনার দায়িত্ব পড়ল শিক্ষার্থীদের উপর। কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কি বললেন? সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে, ছাদ মেরামত করতে হবে। কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন। বাক্য লিখি। উৎসব। বাংলা নববর্ষ বাঙালির প্রধান উৎসব। সংবর্ধনা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো। ব্যবস্থা, তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন। সুযোগ সব সময় আসে না, তোমরা তোমাদের নিজস্ব মতো বাক্য গঠনগুলো তৈরি করতে পারবে। এরপর রয়েছে বিপরীত শব্দ শিখি। সাহসী শব্দের অর্থ ভীত, বিপরীত শব্দ ভীত। বুদ্ধিমানের বিপরীত বোকা। সামনের বিপরীত পিছনে, পিছনের বিপরীত সামনে।
ধীর, ধীর মানে শক্ত। তাহলে বিপরীত কি? কোমল অর্থাৎ নরম। মুক্ত, মুক্তর বিপরীত বন্ধী। গুণবাচক শব্দ শিখি। গুণবাচক, কিছু গুণবাচক শব্দ হচ্ছে সাহসী ছেলে, বিখ্যাত মানুষ, বুদ্ধিমান মেয়ে, ভবিষ্যৎ নেতা। এগুলো হচ্ছে গুণবাচক শব্দ, অর্থাৎ কারো গুণের প্রকাশ পায় এগুলো দিয়ে। এরপর রয়েছে স্কুল সুন্দর করার জন্য কি কি করা যায় শিখি। দেখো কিছু লিখেছি উত্তরে। স্কুল ভবন বা স্কুল ঘর নিয়মিত সংস্কার করতে হবে। স্কুল ভবন বা ঘরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বৃষ্টির পানি পড়ে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের রুম যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছাদের কোনো অংশ বা ভবন যেন ধসে না পড়ে তার প্রয়োজনীয় বিল্ডিং কোড বিল্ডিং কোড অনুমোদিত হয়ে ভবন তৈরি করতে হবে। স্কুলের চারিদিকে প্রাচীর দিয়ে ঘিরে সুরক্ষিত রাখতে হবে। স্কুল গেটের উপরে স্কুলের নাম, প্রতিষ্ঠাকাল ইত্যাদি লিখে গেটকে সুন্দর করে নির্মাণ করতে হবে। স্কুলের মাঠ ও আঙ্গিনায় ফুল গাছ রোপণ করতে হবে। এই ছিল তোমাদের পাঠের অংশ। আমরা এখন পাঠের বাহিরে অতিরিক্ত কিছু দেখব যা তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। 1 নম্বরে দেখব নিচে শব্দগুলোর অর্থ লিখি। 1 নম্বরে কি রয়েছে? উৎসব। উৎসব শব্দের অর্থ অনুষ্ঠান, আনন্দানুষ্ঠান। তারপর হচ্ছে সাহসী। সাহসী এর শব্দের অর্থ কি? নির্ভীক। অতিথি। অতিথি এর শব্দের অর্থ মেহমান বা নিমন্ত্রিত ব্যক্তি। সহপাঠী। সহপাঠীতে কি হয়? সতীর্থ, নেতা, যে ব্যক্তি নেতৃত্ব দেন বা যাকে বলা হয় দলপতি। এরপর রয়েছে বাক্য রচনা করো। দায়িত্ব, অতিথি, প্রস্তুত, অবাক, সাহস। দায়িত্ব, বাবা মায়ের সেবা করা আমাদের দায়িত্ব। অতিথি এলে ভারী মজা হয়। প্রস্তুত, ছাত্ররা প্রতিযোগিতার জন্য প্রস্তুত। অবাক, আমি অবাক হয়ে চেয়ে রইলাম। সাহস, তার সাহস দেখে সবাই মুগ্ধ। এরপরে কিছু প্রশ্ন রয়েছে। বুদ্ধিমান ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 3টি গুণ লেখো। যেমন সাহসী, দেশপ্রেম এবং বলিষ্ঠ নেতৃত্ব। তারপরে কিছু প্রশ্ন রয়েছে। তখন বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। মিশন কোথায় অবস্থিত? গোপালগঞ্জে। এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারো। আমি শুধু তোমাদেরকে কিছু সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ একটু দেখিয়ে দিচ্ছি। বিপরীত শব্দগুলো দেখো, সমার্থক শব্দগুলো দেখো। অর্থাৎ একই শব্দ, একজনেরই কয়েকটা নাম থাকে, তেমনি একটা জিনিসকেও কয়েকভাবে বলা হয়। যেমন অতিথি। অতিথি সমার্থক শব্দ কি হতে পারে? আমরা মেহমান বললে অতিথিকেই বুঝি। তারপরে আগন্তুক, শেষ, শেষ দিয়ে কি? সমাপ্তি বা অন্তিম, এগুলো দিয়ে শেষই বোঝায়। ফুল, পুষ্প, কুসুম। পানি, জল, বাড়ি, আর রয়েছে সলিল। সহপাঠী অর্থ সতীর্থ বা শ্রেণী বন্ধু। এগুলা হচ্ছে সমার্থক শব্দ। যেমন একই মানুষের কয়েকটা নাম থাকে, এখানে হচ্ছে একটি শব্দেরও কয়েকটা শব্দ থাকে, সেগুলো হচ্ছে সমার্থক শব্দ। আশা করি এগুলা পড়লেই তোমাদের পরীক্ষায় কমন আসবে।